Hello all, welcome back to our channel to a new video and also welcome to our Meghalaya Diaries. I will try to share our heartwarming experience in Meghalaya through this video. So let's get into it. আমাদের জার্নি শুরুটা হয়েছিল এনজিপি থেকে একদম ভোর ভোর বন্দে ভারত এক্সপ্রেসের হাত ধরে। আমাদের কাছে বর্ষার মরশুমে মেঘালয়ের ডাকটা ছিল ওয়ান অফ আওয়ার ড্রিমস কাম ট্রু। আর এই শুরুতে যে এক্সাইটমেন্টটা থাকে এটা একদম ভাষায় প্রকাশ করা মুশকিল। এই ভিডিওটাতে আমি চেষ্টা করব তোমাদেরকে অনেক ইনফরমেশন প্রোভাইড করার, যেটা আমরা অন্যান্য ভিডিওতেও দিয়ে থাকি, চেষ্টা করি। তো তোমরা ভিডিওটা শেষ অবধি আমাদের সাথে থেকো আর দেখতে থাকো। তো এনজিপি থেকে মেঘালয় যাওয়ার বেস্ট টাইমিং আমাদের লেগেছিল বন্দে ভারতের, বিকজ এটা 5 থেকে 5.5 ঘন্টার মধ্যে আমাদেরকে গুয়াহাটি পৌঁছে দেয় আর ভোর ভোর রওনা হয়ে যায়। সো দিনটা তোমাদের ওয়েস্ট যায় না। তো আমরা ব্রেকফাস্ট করে ভিউ এনজয় করতে করতে পৌঁছে গেলাম, কিন্তু পৌঁছে তো আমাদের মাথায় হাত, কারণ গুয়াহাটি পৌঁছে দেখছি এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রাস্তায় এতটা জল জমে গেছে যে গাড়ি চলা, মানুষ চলা বাকি লিটারালি অসম্ভব। তোমরা দেখতেই পাচ্ছ যে সামনে স্কুটিটা কতটা জল, আরও যত আগাবে গাড়ি একদম পুরো বনেটের অবধি জল। তো একটু ডিফিকাল্ট ছিল আমাদের কাছে, যেটা 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে গুয়াহাটি থেকে শিলং পৌঁছে যাওয়া যায়, কিন্তু সেটা আমাদের লেগেছিল একটা হিউজ টাইম আমাদের লেগেছিল। তো এইভাবে জল কাটিয়ে ধীরে ধীরে আস্তে এগোতে আমরা একটা টাইমে পৌঁছেছি। রাস্তায় এত জল জমেছিল যে জায়গায় জাম লেগেছিল, তারপরে জলের জন্য চলতেও পারছিল না গাড়ি কিছুক্ষণ, সেজন্য অপেক্ষা করছিল। তো মোরওভার আমাদের অনেক ঘন্টা লেগে যায় পৌঁছতে। এই হলো অবস্থা, একদম পা অবধি জল চলে আসছে। ক্লিয়ার আসছে না, দেখে মনে হচ্ছে আমরা গাড়িতে আছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা নদীতে আছি। ফাইনালি আমরা রংপোতে এসে পৌঁছেছিলাম, যেখানে আমরা হাইওয়ে ধাবাতে একটু কিছু খাওয়া দাওয়া করলাম, বিকজ আমরা 5-6 ঘন্টা ধরে এভাবে সারভাইভ করছি। আর হয় না যে রাস্তায় চলতে গেলে একটু খাওয়া, একটু জল, ল্যাবরেটরি ইউজ করা দরকার পড়ে। তো এখানে এসে আমরা কথা বলে জানতে পেরেছিলাম যে এরপর আর জাম থাকবে না, এরপর থেকে রাস্তা ক্লিয়ার পাবো। তো আরও 1.5-2 ঘন্টার মতো ট্রাভেল করতে হবে। তো একটু এনার্জি গ্যাদার করে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের শিলংয়ের উদ্দেশ্যে। হ্যালো, আমরা এখন ঘুরতে যাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়ি মেঘালয়ের সাইট সিনে। যদিও খুবই বর্ষা চলছিল তখন শিলং মেঘালয়াতে, বাট স্টিল আমরা তো এই জন্যেই গেছি ঘোরাফেরা করব বলে। তো আমরা ঠিক করি যে আমরা ফার্স্টে স্পিতি ওয়াটারফলসে যাব। তো রাস্তায় এত সুন্দর এই পাইন ট্রিজ, ইউক্যালিপটাস দেখে আমরা এখানে দাঁড়িয়ে একটু ভিউটা এনজয় করছিলাম। আবার বেশি সময় নষ্ট করা যাবে না, কারণ বর্ষার দিনে কখন রাস্তায় কোন বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে তখন আমরা জানি না। তাই একদম ব্রেকফাস্ট করে বেশি টাইম ওয়েস্ট না করে আমরা রাস্তায় মাঝে 2 মিনিট 5 মিনিটের হল্ট নিয়ে কখনো লিচু কিনছিলাম, কখনো চিপস কিনছিলাম, বিস্কিট ক্যারি করছিলাম, কারণ আমাদের একটা জায়গা থেকে আরেকটা জায়গার ডিস্টেন্স ভালোই ছিল। তো এবার পাহাড়ি রাস্তায় কি হয়, তুমি যখন তোমার খিদে পাবে বা ক্রাইসিস ফিল হবে তখন তুমি দোকানঘাট নাও পেতে পারো। তো সেই জন্য এটা আমাদের মাথায় ছিল, সেই জন্য কিছু খাবার আমরা খাবার ক্যারি করছিলাম। তো যাই হোক, সেসব প্রসঙ্গে পরে আসবো। এখন তোমরা জাস্ট রাস্তার ভিউটা এনজয় করো, কারণ মেঘালয় ইটস অল অ্যাবাউট ইটস বিউটি।
So finally we came across to our first ever view destination, that is Phi Waterfalls. এবার ওখানে পৌঁছানোর আগে কিছুটা রাস্তা হাইকিং আছে। এবার সেটা করতে মজা লাগছিল আমাদের, কিন্তু দ্য ফ্যাক্ট ইজ এত বৃষ্টি বর্ষার মধ্যে আমরা কেউই ট্রেকিং শুজ পরেছিলাম না, যেহেতু জুতো ভিজে যেত, আমাদের আরও 7 দিন ঘুরতে হবে। অ্যান্ড এই যে লম্বা রাস্তাটা সামনে দেখতে পাচ্ছ, এই রাস্তাটা বরাবর আমাদেরকে হাইকিং করতে হবে। তো এখানে গাইড পাওয়া যায়, প্লাস ট্রেকিং করার জন্য লাঠিও পাওয়া যায়। তো সেটা আমরা কিনেছিলাম 100 টাকায় 5টা লাঠি এরকম দিচ্ছিল। তো আমরা যেহেতু 5 জনই ছিলাম, এবার কি হয়, ড্রেস পরে রেইনকোট ছাড়া ছাতা নিয়ে লাঠি নিয়ে এই রাস্তাটা ক্রস করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট স্টিল আমরা আশা ছাড়িনি, কারণ এতটা রাস্তা এত হাসেল বাসেলের পর পৌঁছেছি, নিশ্চয়ই ডেস্টিনেশনে যাব বলেই। তো এটা হচ্ছে আমরা যখন হাইকিং করছিলাম তার পাশ দিয়ে এই নদীটা যাচ্ছিল, আর জলে খুব কারেন্টও ছিল, যেটা মাঝে মাঝে হাইকিংয়ের পথে কিছুটা জল নদী যখন ক্রস করতে হচ্ছিল তখন আমরা ফিল করতে পারছিলাম যে যথেষ্ট কারেন্ট ছিল। তো অনেকেই ফাইনাল ডেস্টিনেশন অবধি পৌঁছাতে পারেনি, রিটার্ন করছিল, এত জলের স্রোত ছিল তাই। তো দিস ইজ দ্য ভিউ, যেটার জন্য আমাদের এতটা রাস্তা আসা। এই ভিউ এনজয় করে কিছুক্ষণ এটার সামনে দাঁড়িয়ে সবাই ফটো ভিডিও তুলে আমরা নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা হই। সো ফি ওয়াটারফলস এমন একটা জায়গা, উই অল রেকমেন্ড ইউ, তোমরা যদি মেঘালয়া ঘুরতে আসো তাহলে এই ওয়াটারফলটা ইজ আ মাস্ট ভিজিট। আমরা পৌঁছে যাই ক্রাংসুরি ওয়াটারফলসে। এটা জয়ন্তিয়া হিলসের একটা সবথেকে ফেমাস ওয়াটারফলস, আর এটা দেখার ইচ্ছে আমাদের খুবই ছিল, বিকজ এটার হিস্টোরিক্যাল সিগনিফিকেন্সটা খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি এই ক্রাংসুরি নামটা লোকালদের দেওয়া, যেটার ক্রাং মানে হচ্ছে কেভ আর সুরি মানে হচ্ছে ড্র্যাগার। সো ইটস রিফ্লেক্টিং দ্য ওয়াটারফলস ইউনিক ফিচার অফ ক্যাসকেডিং ওভার আ কেভ। সো এটা ভেরি বিউটিফুল, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড সব থেকে বড়ো ব্যাপার হলো এই বর্ষার দিনে ট্রেকিংটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এখানে না পার্কিং থেকে তোমাকে 20 to 25 মিনিটস হাঁটতে হবে, অ্যান্ড দেন তোমাকে 450-500 মতো স্টেয়ার্স নামতে হবে এই ওয়াটারফলসের জন্য। সো এটা একটু মানে স্লিপারি যেহেতু ছিল তো একটু প্রবলেমেটিক ছিল, বাট এনার্জি ছিল আলাদা। একটা মোস্ট ডিজায়ার্ড স্পটে তুমি পৌঁছানোর আগে তুমি যতই টায়ার্ড ফিল করে থাকো না কেন, যখন তুমি দেখতে পাবে সেই জায়গায় পৌঁছানোর রাস্তাটাই যদি এত সুন্দর হয়ে থাকে, তাহলে সেই স্পটটাকে ঘিরে তোমার এক্সাইটমেন্ট আরও অনেক 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 বেড়ে যায়। এবং আমারও তাই হচ্ছিল, অ্যান্ড খুবই মানে এক্সাইটেড লাগছে যে কতক্ষণে ওয়াটারফলটা নিজের চোখে দেখবো। Now what can I say about this waterfall? It's a hidden gem. I think Krangsuri is one of the most stunning, calming yet powerful and exotic waterfalls I have ever visited in Meghalaya.
love creating memories, don't we? And memories are created by what we do, not by what we think, right? প্রাকৃতিক সৌন্দর্যের এই উন্মুক্ত কোলে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত যেন সাক্ষী হয়ে থাকুক খুব সুন্দর একটি বন্ধুত্বের, সম্পর্কের, ভালোবাসার এবং স্মৃতির খাতায় যোগ হোক নতুন দুটি পাতা। আমরা খুব মজা করছি, বলে বোঝাতে পারবো না, এত মজা হচ্ছে। আমরা এখন এসেছি প্লান্সুরি ফলসে। এর আগে আমরা ফিজি ফলস ঘুরে এসেছি। খুব বৃষ্টি হচ্ছে, আমরা চুপচুপা ভিজা। এখানে জলটার কালার ব্লু হওয়ার কথা, প্রপার ব্লু, সেখানে এখন পুরো ঘোলাটে রং দেখা মনসুন আর খুব বৃষ্টি হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে আমরা পুরো ভেজা। তাও বৃষ্টির মধ্যেও এত ভালো লাগছে ট্রেকিং করে এত সুন্দর সুন্দর ডেস্টিনেশনে যেতে। আর মানে কথায় আছে হচ্ছে জার্নি ইজ মোর বিউটিফুল দ্যান দ্য ডেস্টিনেশন, বাট হিয়ার বোথ আর বিউটিফুল, দ্য জার্নি অ্যান্ড দ্য ডেস্টিনেশন। আর বেসিক্যালি আমাদের খুব মানে ছোটো থেকে সবারই ইচ্ছা থাকে বন্ধু বান্ধবদের সাথে একটা এমন জায়গায় যাব, অনেক দিন থাকবো, অনেক ন্যাচারাল বিউটি থাকবে। তো বাস্তবেই সেটা আজকে সম্ভব হচ্ছে এই শ্লকধারা কুণ্ডুর জন্য। ও এখানে যদি বিয়ে হয়ে না আসতো তাহলে হয়তো আমরা এতদিনের প্ল্যান করতাম না, আরও শর্টলি প্ল্যান করতাম। বলো কি বলছিলে? শুভমদার অ্যাকচুয়ালি এখানে ট্রান্সফার হয়েছে, হ্যাঁ। তো অল ক্রেডিট গোস টু শুভমদা অ্যান্ড শ্লকধারা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো পাহাড়ের বুকে আমরা ম্যাগি খেতে খেতে দিনটা শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে মেঘালয় চেরাপুঞ্জির অন্যান্য ডেস্টিনেশনস নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, টাটা, টেক কেয়ার।